চলে আসি ঝিটকিয়া মাঠে, যেটা রায়গঞ্জ থেকে কিছু দূরেই ঝিটকিয়া মাঠ, যেটা বাহিন রাজবাড়ি আছে। সেই বাহিন রাজবাড়ি যাওয়ার আগেই এই জায়গায় কিন্তু একটা মাঠ রয়েছে, ঝিটকিয়া মাঠ, যেটা এই জায়গায় তোমাদের সার্কাস কিন্তু চালু হয়ে গেছে। এ দেখতে পাচ্ছ, ছোটোবেলায় কিন্তু এখানে আমরা আসতাম, সার্কাস হতো। তো আবারও কিন্তু চলে আসছে সেই সার্কাস অনেকদিন পরে, এত বছর পর কিন্তু এই জায়গায় আবারও সার্কাস চালু হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে সার্কাস। আর আমরা ভেতরে ইন্টেরিয়ারটা দেখাবো, আর কত টাকা কি এন্ট্রি ফিস সেটাও তোমাদের দেখাবো, আর কি কি এসেছে এবং কি কি থাকছে এই সার্কাসের মধ্যে সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। চলো দেখতে থাকো আমার ব্লগ। ছোটদের খেলনা, যেটা বাচ্চাদের, এরকম একটা কিন্তু এখানে চলে এসেছে এই জায়গায়। আর সামনে ওদিকে কিন্তু তোমার সার্কাস কিন্তু দেখাবে। আমি চেষ্টা করব সামনের দিকে যাওয়ার। থাক, চেষ্টা করছি ভেতরের দিকে যাওয়ার। এই দিক থেকে কিন্তু এন্ট্রি তোমাদের কিন্তু চালু হচ্ছে আজকে থেকে, কিন্তু এখানে কিন্তু সার্কাস কিন্তু চালু হয়ে যাচ্ছে কালকে থেকে। তো আজকে যে এই করছে, পিছনে ক্যামেরাটা খারাপ হয়েছে বুঝলি। এখানে তোমার রয়েছে গ্যালারি চেয়ার, তারপর হচ্ছে গ্যালারি চেয়ার মানে হচ্ছে গিয়ে তোমার মানে ভ্যারাইটি রয়েছে, মানে আপনি কোন জায়গায় বসে কিন্তু দেখবেন সেটাও একটা ভ্যারাইটি রয়েছে। এই যে চেয়ার, গ্যালারি, ওদিকে গ্যালারি রয়েছে। তো চেষ্টা করছি আরও ভেতরে যাওয়ার। এখন এই যে সার্কাসের ভেতরে কিন্তু আমরা এন্ট্রি নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ ভেতরে যে ইন্টেরিয়ারটা রয়েছে, এই হচ্ছে সেই ভেতরের ইন্টেরিয়ার। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ। ঠিক এই জায়গা থেকে ছোটোবেলায় কিন্তু আমরা এখান থেকে কিন্তু আমরা সার্কাস দেখতাম। এত বড় সার্কাস, যেটা এই বিগত কত বছর ধরে কিন্তু এখানে সার্কাস কিন্তু আর কিন্তু আসেনি। ছোটোবেলায় আমরা মোটামুটি 8-9 বছর আগে কিন্তু এখানে সার্কাস এসেছিল। এরপরে কিন্তু এখন কিন্তু এই সার্কাস কিন্তু আবার এসেছে। আর সার্কাসের নাম হচ্ছে রয়্যাল সার্কাস। যারা তোমরা দেখতে চাইছো, যত দূর দূরান্ত থেকে যারা আমার এই ফলোয়ার রয়েছে, তারা কিন্তু চাইলে এই জায়গায় কিন্তু আসতে পারো। ঝিটকিয়া মাঠের মধ্যে কিন্তু কালকে থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখানে সার্কাস। তো এদের একটা পোষা কুকুর ছিল, সেই কুকুরটা আমাদের তাড়া দিয়ে দিল। তো এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে এন্ট্রি ফিস। ভাই তোরা বল না, এন্ট্রি ফিস কত আছে এখানে? এন্ট্রি ফিস কত টাকা করে এন্ট্রি কত করে? ভাই এরা জানে না, যাই হোক আমরা জিজ্ঞেস করবো এখানে অন্য কাউকে যে এন্ট্রি ফিস কত এখানে। সত্যি সত্যি। তো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে এই জায়গায়, তোমার 60 টাকা হচ্ছে গিয়ে গ্যালারিতে, যেটা তোমাদের দেখাচ্ছিলাম ভেতরে ইন্টেরিয়ারটা, যেটা 60 টাকা কিন্তু এন্ট্রি ফিস। আর একটা হচ্ছে গিয়ে চেয়ারের এন্ট্রি ফিস হচ্ছে গিয়ে 80 টাকা।